নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব খুব ভালো আছো। তো সকালবেলা আজকে শুরু করলাম ব্লগটি, হচ্ছে 11:30 বাজে। দেখো এখন বাজে 11:15, রান্না হয়ে গেছে। এখন রান্না করে বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে। আর আমাদের সকালের খাওয়া হয়ে গেছে, শুধু বরমশাই খাইনি। এসছিল, বললাম খেয়ে নিতে, বলছে না খাবো না। তো এখন শুধু বাকি আছে এই যে গ্যাসটা মুছবো আর এই যে দুধটা গরম বসাবো। আর এই নাইটিটা না সেলাই খুলে আছে কবে থেকে, সেলাইটা করতে পারছি না। তো এই যে এই ছোলাগুলো পুরো একদম কয়েকদিন আগেই আনা, এক একটা ছোলাতে 4-5টা করে মানে ফুটো হয়ে আছে। রোদ্রু উঠেছে, রোদ্রে দিয়ে দিই। এই ছোলাগুলোর না ভীষণ দাম। আর এই নাইটিটা একটু সেলাই করে নিই, পরে আর মনে থাকে না। মেয়ে এখন গেছে হচ্ছে আমার ঠাম্মির কাছে, সাথে একটু মানে পাড়ায় গেছে। তো আমি এই সুযোগে আমি নাইটিটা একটু সেলাই করে নিই। তো নাইটিটা সেলাই করতে বসেছি। আমাদের মেশিনটা হচ্ছে গোডাউন ঘরে রাখা আছে। এখানে পুরানো জামা কাপড় টাপড়, বাবার যে মানে দোকানে জামা কাপড় টাপড়গুলো এখানেই রাখা হয়। দেখো এই যে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছি। তারপরে মেয়ে এসে গেছে, ওকে স্নান করিয়ে খাইয়ে দিচ্ছি, ঘুম পাড়াবো। তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ডিউটি থেকে আসার পরে। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে তোমাদের সাথে আমি কিছু কথা বলবো আমার সম্বন্ধে, সেটাই তোমাদেরকে জানাবো। তোমরা অনেকেই জানো না যে আমার পড়াশুনো কত দূর, আমি কোথায় থাকি, আমার কটা বেবি আছে, তো আমার কতদিন আগে বিয়ে হয়েছে, সেটাই আমি আজকে তোমাদের বলবো। তো প্রথমেই বলি যে আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ওদলাবাড়িতে আমার শ্বশুর বাড়ি। আর আমার পাশেই গজলডোবাতে আমার বাপের বাড়ি। আর আমার পড়াশুনো যদি বলো, সেটা আমার গ্রামের বাড়ির থেকেই হয়েছে। আর ওদলাবাড়িতেই পড়াশোনা করেছি, কলেজ করেছি মালবাজার, আর এমএ করেছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে। তারপরে বিএড করেছি সিমলা ইউনিভার্সিটি থেকে। আর ডিএলএড করেছি আমাদের জলপাইগুড়ি থেকে। তো অনেক কোয়ালিফিকেশন নিয়ে বসে আছি। সেরকম মানে আমার যা মানে আমার স্বপ্ন, সেটা আমি এখনও পাইনি। তো 2013-তে বিয়ে হয়। আমার হাজব্যান্ড বিজনেস করে, ছোটো মোটো একটা ব্যবসা। আর আমার দুটো বাচ্চা আছে। আমার ছেলের এই 7+ আর আমার মেয়ের এই 14 মাস চলছে। বাড়িতে আমার বর একাই, মানে ভাই, আর শ্বশুর শাশুড়ি, ঠাকুমা শাশুড়ি, আর আমরা 2 ছেলে মেয়ে আর আমি। এই নিয়ে আমার শ্বশুর বাড়িতে। আর আমার বাড়িতে আছে আমার মা, আমার বাবা নেই, আমার দাদা, আমার বৌমণি, আমার ছোট্ট ভাস্তা ভাস্তি। তো এটাই। আর আমার ভীষণ ভালো লাগে ভিডিও করতে, কারণ এগুলো একটা স্মৃতি ধরে রাখার জন্য। আর কি বলবো, তো আর 2019-এর ডিসেম্বরে আমি যেই কাজটা করি সেটা আমি পেয়েছি, ছোটো মোটো একটা জব। মানে বাড়িতে বসে থাকার চেয়ে কিছু করা ভালো, তাই না? তো আমার বাড়ির ভাড়াও লাগে না যেতে, পাশেই। ইচ্ছে হলে আমি বাড়ির এসে খেয়ে যেতেও পারি। বাড়িতে সংসার সামলিয়ে আমি এটা মানে অনায়াসে আমি করতে পারি। আর টুকিটাকি পড়াশোনা করছি। আমার যেটা স্বপ্ন, আমার স্বপ্ন স্কুল টিচার হওয়ার। তো সেটা জানি না কতদূর হতে পারবো। তার জন্য পড়াশোনা যতটা দরকার সেরকমভাবে আমি সময় দিতে পারছি না, যেহেতু ছোট বাচ্চারা আছে। আর বাড়িতে অন্যান্য কাজও করতে হয়, ডিউটি যেতে হয়। তো এগুলোই আর কি বলে দিলাম তোমাদের। আর আমার শ্বশুরবাড়ির লোক ভীষণ ভালো, বিশেষ করে আমার বরমশাই প্রচণ্ড ভালো একজন মানুষ। আর কি বলবো, সবাই ভীষণ ভালো। তো এটুকুনি, যেটুকু সময় পাই আমি ভিডিও করি। কেউ কিছু বলে না, বড় আর উৎসাহ দেয়। তো চলো,
আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করো। তোমাদের কমেন্ট লাইক পেলে না আমার ভিডিও করার ইচ্ছাটা বেড়ে যায়, এটাই আর কি। তো চলো আজকের মতো এ পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আসতে পারছো না? এত কিছু ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছ, আসতে পারছো না? মুখে দেয় না মা, মুখে দেয় না। কত কাজ করো না মা।